নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে একটি বিশেষ ধরনের ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি। এমন এক প্রেমের কাহিনী যা শুধু প্রেম নয়, ভক্তির, আত্মার মিলনের এবং চিরন্তন অনন্ত সম্পর্কের গল্প। হ্যাঁ, আমি বলছি রাধা আর কৃষ্ণের সেই অমর প্রেমের কথা, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়। রাধা আর কৃষ্ণের প্রেম কোনো সাধারণ সম্পর্ক ছিল না, এটি ছিল আত্মা আর পরমাত্মার মিলন। কৃষ্ণ হলেন সর্বশক্তিমান আর রাধা তার ভক্তির প্রতিমূর্তি। বৃন্দাবনের সে রাসলীলার গল্পে আমরা দেখি কেবল রাধাকৃষ্ণ নয়, অসংখ্য গোপী কৃষ্ণকে ঘিরে থাকে, কিন্তু কৃষ্ণের হৃদয়ে আসুন শুধুই রাধার। এখান থেকেই বোঝা যায় সত্যকারের প্রেম হলো এমন এক বন্ধন যা ভক্তি ও আত্মধিকতায় পূর্ণ। রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় সত্যকারের প্রেমে অহংকার নেই, আছে কেবল সমর্পণ। প্রেম মানে দূরত্বে ঐক্য অনুভব করা। প্রেম মানে আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করা। কারণ রাধাকৃষ্ণের প্রেম কেবল পার্থিব প্রেম নয়, এটি ভক্তির চূড়ান্ত প্রকাশ। তাই যুগের পর যুগ কবি, সাধক, ভক্তরা এই প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম হিসাবে বর্ণনা করেছেন। বন্ধুরা, রাধাকৃষ্ণের প্রেম গল্প শুধু একটা প্রেম কাহিনী নয়, এটি একটি ভক্তি, আত্মা আর ঈশ্বরের চিরন্তর সম্পর্কের প্রতীক। তাই একে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেম বলে গণ্য করা হয়েছে। জয় রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন রাধাকৃষ্ণের কোন গল্প আপনাদের সবচেয়ে প্রিয়।